প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রেল নিউজের ফেসবুক পেজে। দর্শক, এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকার কমলাপুর রেল স্টেশনে কী পরিমাণে যাত্রীদের সমাগম রয়েছে এবং পাশাপাশি কোন ট্রেন কখন নাগাদ ছেড়ে যাবে, কোন ট্রেন কতটুকু শিডিউল বিপর্যয়, সকল ধরনের তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি দর্শক, আপনাদের বলে রাখতে চাই যে ঈদ ফিরতি যাত্রা সেটি ইতিমধ্যেই মানুষ ঢাকা ফিরতে শুরু করছে। ঈদ পরিবারের সাথে পালন করে, তার নিজ গ্রামে ঈদ পালন করে এই মুহূর্তে কর্মব্যস্ত শহরে ঢাকায় ফিরতে শুরু করছে। পাশাপাশি ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেনের সময়সূচি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। 3টি ট্রেন এই মুহূর্তে বিলম্বে চলছে। রাজশাহী কমিউটার যেটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে 12টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছেড়ে যেতে সক্ষম হয়নি। পরবর্তীতে যদি আপনাদের দেখায় যে বনলতা এক্সপ্রেস যেটি 1টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 15 মিনিটে ছেড়ে যাবে। সেটি পরবর্তীতে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 3টা 15 মিনিট, অর্থাৎ শিডিউল বিপর্যয় হয়েছে এবং সেটি যে একটি সম্ভাব্য সময় সেই অনুযায়ী দেওয়া হয়েছে এবং দেখা যাক সেই অনুযায়ী সেটি ছেড়ে যেতে সক্ষম হয় কিনা। সিল্ক সিটি যেটি রাজশাহীর উদ্দেশ্যে 2টা 30 মিনিটে ছেড়ে যাবে। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কালনী এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে 2টা 55 মিনিটে ছেড়ে যাবে। মধুমতি এক্সপ্রেস যেটি রাজশাহীর উদ্দেশ্যে ঠিক 3টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে শহরতলি প্ল্যাটফর্ম থেকে। দর্শক, এখানেও কয়েকটি প্ল্যাটফর্ম নম্বর উল্লেখ করা হয়নি, সেটি পর্যায়ক্রমে উল্লেখ করা হবে। কেননা দর্শক, যখন কোনো ট্রেন এই প্ল্যাটফর্মে প্রবেশ করে তখন কোন প্ল্যাটফর্মে প্রবেশ করে সেই অনুযায়ী এই সময়সূচি দেওয়া হয় এবং প্ল্যাটফর্মগুলো উল্লেখ করা হয়। দর্শক, যদি দেখায় যে ঈদ ফিতরি যাত্রায় যে মানুষদের যে সমাগম, মানুষদের যে উপস্থিতি, সেই চিত্র যদি আপনাদের একটু দেখায় যে ইতিমধ্যে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। আমরা দেখেছি যে গতকাল বিপুল সংখ্যক মানুষ আমরা দেখেছি ফিরেছে এবং আজও দেখছি ফিরছে। পাশাপাশি যদি আপনাদের একটু দেখায় যে ঢাকার এই কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্যে ট্রেন ছেড়ে যাবার সেই ট্রেনের অপেক্ষামান যে যাত্রী সংখ্যক যারা রয়েছেন তারা প্ল্যাটফর্মের বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে অবস্থান করছেন, কেননা 3টি ট্রেন এই মুহূর্তে বিলম্বে চলছে এবং সেই 3টি ট্রেন বিলম্বে ছেড়ে যাবে। দর্শক, সেই ট্রেনটিতে আগত যে যাত্রীগত ভ্রমণের উদ্দেশ্যে আগত যাত্রী সংখ্যক যারা রয়েছেন তারা এই মুহূর্তে প্ল্যাটফর্মের যে বসার স্থানগুলো রয়েছে বা বিভিন্ন জায়গায় তারা তাদের সময় অতিবাহিত করছেন। যদি দেখাই যে দর্শক, ঈদ শেষ হয়ে যাওয়ার পরেও এখনও যে ঢাকা ছাড়ার যে চেষ্টা সেটিও বিপুল সংখ্যক মানুষদের আমরা দেখতে পাচ্ছি। কেননা দর্শক, আপনাদের বলতে চাই যে ঢাকায় বিপুল সংখ্যক মানুষের বসবাস এবং অনেকেই ঢাকায় ঈদ করেছেন এবং এই ঈদের যে ভোগান্তি, সেই ভোগান্তি যাতে না হয়, যার কারণে তারা এই ঈদ যাত্রা সেটি না করে, পরিবারের সাথে ঈদ না করে, একটি পরিবারের সাথে না করে পরবর্তীতে যে তাদের হাতে সময় থাকলে তারা এই মুহূর্তে ঢাকা ছাড়ার যে চেষ্টা সেটি আমরা দেখতে পাচ্ছি। অনেক সংখ্যক যাত্রী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা ছাড়ছে এবং দর্শক, আপনাদের বলে রাখতে চাই যে এই কমলাপুর রেল স্টেশন এটি বাংলাদেশ সর্ববৃহৎ এবং ব্যস্ততম রেল স্টেশন, যার ফলে আমরা প্রতিনিয়তই দেখি যে যাত্রীদের চাপ সেটি স্বাভাবিকের সময়েও আমরা দেখি যে যাত্রীদের যে উপচে পড়া ভিড় বা যাত্রীদের চাপ সেটি প্রতিনিয়তই আমরা দেখতে পারি। সেই দৃশ্য এই মুহূর্তেও দেখা যাচ্ছে যে ঈদ শেষ এবং এখনও আমরা দেখছি যে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন। পাশাপাশি আমরা দেখছি যে প্রত্যেকটি ট্রেন যখন বিভিন্ন যে গন্তব্য থেকে ছেড়ে আসে, রাজশাহী থেকে বা বিভিন্ন সিলেট, চট্টগ্রাম বা বিভিন্ন জায়গা থেকে যেগুলো ছেড়ে আসে, সেগুলোই আমরা দেখি যে উপচে পড়া ভিড় নিয়েই সেগুলো আবার ট্রেনের ছাদ থেকে শুরু করে প্রতিটি বগিতে উপচে পড়া ভিড় এবং সেগুলো যাত্রী বোঝাই করেই সেই ট্রেনগুলো এই কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করে। সেই চিত্র আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব।
দর্শক, আপনাদের বলে রাখতে চাই যে ঈদকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়েছে এবং যাত্রীদের যে ভোগান্তি সেই চিত্র আমরা দেখেছি। এবং ঈদ ফিরতি যাত্রায় আমরা দেখেছি যে ঈদ ফিরতি যাত্রায় যাত্রীদের যে চাপ সেটি দৃশ্যমান। কেননা যারা ঈদ করতে গ্রামে গিয়েছেন তারা আবার তাদের কর্মব্যস্ত যে ঢাকা শহর রয়েছে তার কর্মস্থান সেখানে ফিরতে শুরু করছেন এবং তারা ঈদকে কেন্দ্র করে রেল ভিত্তিক তারা যাতায়াত করেছেন এবং রেল ভিত্তিক তারা এই ঢাকায় ফিরতে শুরু করছেন। সেই চিত্র যদি আপনাদের বলি যে যেমনটি দেখেছিলাম আমরা ঈদকে কেন্দ্র করে ঈদ যাত্রায় যে উপচে পড়া ভিড়, যাত্রীদের ভোগান্তি, এবং ফিরতি যাত্রায় আমরা দেখেছি যে যাত্রীদের যে চাপ সেটি দৃশ্যমান রয়েছে। এবং পাশাপাশি দর্শক আপনাদের বলতে চাই যে এখনও বিপুল সংখ্যক মানুষ যারা ঢাকা ছাড়ছেন, এই মুহূর্তে আমরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি ঢাকার এই কমলাপুর স্টেশন থেকে 3টি ট্রেন ইতিমধ্যেই যে বিলম্বে সেই চলছে এবং সেই 3টি ট্রেন বিলম্বে ছেড়ে যাবে, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। পাশাপাশি দর্শক যদি যে দেখায় যে মূল ফটকের যে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে, সেই চিত্র যদি দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনাদের যেমনটি বলছিলাম যে রাজশাহী কমিউটার যেটি ইতিমধ্যে 1 ঘন্টার অধিক সময় বিলম্বে চলছে, সেই ট্রেনটি এই মুহূর্তে 8 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে এবং সেই 8 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করার পরবর্তীতে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে সেই ট্রেনটি 8 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে এবং যাত্রীদের ওঠার জন্য তাদের সংকেত দেওয়া হয়েছে এবং যাত্রীরা সেই ট্রেনটি ধরার জন্য চেষ্টা করছেন 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম 3টি ট্রেন বিলম্বের ফলে যাত্রীদের মধ্যে ভোগান্তি, পাশাপাশি ঢাকার বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যেও এখনও দেখছি যে আমরা ঢাকা ছাড়ছেন। পাশাপাশি যে আমরা একটু বলে রাখতে চাই যে ফিরতি যাত্রায় আমরা দেখছি যে অনেক সংখ্যক মানুষ ঢাকা ফিরতে শুরু করেছেন, তাদের কর্মস্থলে ফিরতে শুরু করছেন, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। পাশাপাশি কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।